যে ছেলেটা বা মেয়েটা অন্যের সাপোর্ট না পেয়ে নিজে বঞ্চিত হয়, সেই ছেলেটা মেয়েটা অন্যকে সবকিছুতে সাপোর্ট করতে চায়। বন্ধু, ভাই বোন, স্বামী স্ত্রী, নিজের সন্তানের ক্ষেত্রে একই রকম ভাবে। যে ছেলেটা বা মেয়েটা সত্যি বলতে গিয়ে সবার কাছে খারাপ হয়, সেই ছেলেটা মেয়েটা অন্যকে বোঝায় সত্যের পথ কাঁটা পেরিয়ে চলতে হবে। কখনো কখনো সত্য যেন মিথ্যে বলে মানুষদের মন জয় করতে হবে ঠিকই, কিন্তু সত্যটা সত্যই থাকে। যে ছেলেটা বা মেয়েটা অপমানিত হতে হতে বড় হয়, সেই বোঝে সেই কষ্টটা কতখানি। তারা শেখায় আত্মসম্মান বোধ, নিজের আত্মসম্মানকে সবসময় বজায় রাখতে কতটা মাথা নিচু করা উচিত। যে ছেলেটা বা মেয়েটা কষ্ট করে বড় হয়, সে চায় তার সন্তান যেন কখনো কষ্ট না পেয়ে বড় হয় না, চাইতেই সব সামনে এনে হাজির করতে চায়। কষ্টটা কোথায় বোঝার ক্ষমতা রাখে। আমরা কেউ কেউ যেটা পাই না সেটা অন্য কাউকে দিতে চেষ্টা করি, আবার কেউ কেউ থাকেন আমি পাইনি তাই আমি দেব না, বুঝুক আমি কতটা কষ্ট করেছি, এই ধ্যান ধারণাতেই বিশ্বাসী। আপাত দৃষ্টিতে তাকিয়ে দেখলে দুটোই ঠিক। যদি কষ্ট না বোঝে তাহলে সঠিক পথে চলতে নাও পারে, আবার কষ্ট পেতে পেতে জীবনের অর্থ মানে শুধু কষ্ট সেটাই ভাবতে পারে। মুশকিল হয় আমরা সকলেই দুটোর মধ্যে একটা চুজ করে বলি। যদি চেষ্টা করি দুটোই মিলিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করব, মোটিভেট করব, উৎসাহ দেব, শক্ত করে হাতটা ধরব, তাহলে তার পক্ষে সব পরিস্থিতি সামাল দেওয়ার মানসিকতা তৈরি হয়, ধৈর্যশীল হয়, কষ্ট হলেও সেটা সহ্য করার ক্ষমতা রাখবে, না চাইতে পেয়েও তার মর্যাদা দেওয়ার চেষ্টা করবে। আমরা সবসময় অথবাতে ভীষণ জোর দিই, এটা অথবা ওটা, কিন্তু দুটোকেই সমানভাবে গুরুত্ব দিতে চাই না। অথবাটা সরিয়ে সবকিছু সমানভাবে গুরুত্ব দিলে দেখলেই তারাও আমাদের কথার গুরুত্ব বুঝতে চাইবে, একবার হলেও ভাববে। পরিবর্তন অন্যকে করার আগে নিজেকে পরিবর্তন করতে হবে, নিজের পরিবর্তনটা সামনের জনকে বোঝাতে হবে। সময় লাগলেও ক্ষতি নেই, তবু হতেই হবে একটা সময়ের পর। কলমে অনুরাধা ঘোষ, কণ্ঠে নয়নিকা।